নমস্কার, এসপি কুকিংয়ে সবাইকে সুস্বাগতম। আজ আমি ইস্ট ছাড়া রেস্টুরেন্ট স্টাইলে বাটার নান ও তন্দুরি রুটি কিভাবে বানাই সেটাই দেখাবো। এখানে আমি কি নিয়েছি একে একে বলে নিচ্ছি। আটা ময়দা সমপরিমাণ নিয়েছি, নুন, চিনি, বেকিং সোডা, 2 চামচ তেল, দুধ, দই। দুধটা যেন উষ্ণ গরম থাকে আর দইটা যেন রুম টেম্পারেচারে থাকে। দুধ না দিতে চাইলে পাউডার মিল্ক দিতে পারেন, সঙ্গে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে পারেন। আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। একটু নরম রাখবো, যেমন রুটি করা হয় তেমন মাখা যাবে না, একটু নরম মেখে নিতে হবে। 3-4 মিনিট মেখে নেওয়ার পর উপর থেকে 1 চামচ তেল ছড়িয়ে ভালো করে ডোটা গায়ে লাগিয়ে নিতে হবে। এইভাবে আমি 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়ার পর ডোটা ঠিক আমার এইভাবে তৈরি হয়েছে। উপর থেকে সামান্য ময়দা ছড়িয়ে আবারও একটু মেখে নিয়ে একে একে লেচিগুলো কেটে নিয়েছি। এবার একে একে বেলে নিয়ে তন্দুরি ও নান দুটোই বানিয়ে নেব। যেহেতু আমি বাড়িতেই বানাচ্ছি তাই শুধু ময়দা না বানিয়ে আটা ময়দা মিশিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ময়দার বানাতে পারেন, আবার শুধু আটারও বানিয়ে নিতে পারেন। ভালো কিছু খেতে গেলে সবসময় হোটেল, রেস্টুরেন্ট বা অনলাইনের অপেক্ষায় বসে থাকতে হয়। এবার থেকে আর অপেক্ষায় না থেকে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যাবে। রুটিগুলো প্রায় আমার বেলা হয়ে এসেছে। প্রথমেই আমি তন্দুরি রুটিগুলো করে নেব। রুটির উপর কি লাগাচ্ছি সেটাই ভাবছেন তো? সামান্য জল দিয়ে এইভাবে তাওয়ায় চিটিয়ে দিতে হবে বা ছিপকে দিতে হবে। রুটিটা তাওয়ায় দেওয়ার আগে ভালো করে তাওয়াটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। দরকার হলে সামান্য জল ছড়িয়ে দেখে নিতে হবে তাওয়াটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। এরপর আমি সামান্য বাটার লাগিয়ে নেব। বাটার অথবা ঘি নিজেদের পছন্দ মতো লাগিয়ে নিলেই তৈরি আমাদের তন্দুরি রুটি। আমি যেইভাবে করলাম যদি একইভাবে করেন তাহলে আর কোথাও বাটার নান বা তন্দুরি রুটি কিনে খেতে ইচ্ছে করবে না, এইভাবেই বাড়িতে বানিয়ে খেতেই ইচ্ছে করবে। একই ডো দিয়ে বাটার নানগুলোও আমি তৈরি করে নেব। শুধু তৈরি করার প্রসেসটা পাল্টে যাবে। যদি আমার ভিডিওগুলো বা রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সঙ্গে থাকবেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন। এইভাবে আমি একে একে সমস্ত বাটার নানগুলো করে নেব। আটা ময়দা মিশিয়ে মোট 500 গ্রাম নিয়েছিলাম, তাতে করে মোট তন্দুরি ও নান 12টা হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নেবেন। একে একে সমস্ত বাটার নানগুলো হয়ে গেছে। আপনারা কোন রেসিপির সঙ্গে বাটার নান খেতে পছন্দ করেন জানাবেন। আমি এখানে বাটার পনির, সালাড ও সঙ্গে আচার দিয়ে খেয়েছি, খেতে খুব অসাধারণ হয়েছিল।